অবশেষে শক্তিশালী ফ্রান্সকে হারিয়ে শক্তিশালী স্পেন ইউরো 2024-এর ফাইনালে পৌঁছায় গেল। লামিন ইয়ামাল 16 বছর বয়সে অসম্ভব ভালো খেলছে ভাই, এবং 1-0 গোলে পিছায় গেছিল যখন স্পেন, তখন মনে হয়েছিল এই স্পেনকে কেউ বাঁচাইতে পারবে না। তখন লামিন ইয়ামাল ভাই এত দুর্দান্ত একটা গোল করছে, যেটা মানে ইতিহাসের পাতায় সারা জীবন মানুষ স্মরণ করবে। আপনার 16 বছর বয়সে প্রথম ইউরোর সবথেকে কম বয়সে গোল করার রেকর্ড করছে, বিশ্বের সবথেকে কম বয়সে গোল করার রেকর্ড করছে। শক্তিশালী ফ্রান্স ভাই, বুঝতে হবে প্রথম 10 মিনিটেই গোল দিছে। যারা গতিশীল প্লেয়ার, যাদের প্রতিটা পজিশনে ভালো ভালো প্লেয়ার আছে, তাদের বিপক্ষে যখন স্পেন খেলতে নামছে তখন শুরুতেই পিছায় পড়া মানে তার নিশ্চিত 3-4খান গোল খাওয়া। সেইখান থেকে এত সুন্দর কামব্যাক করছে ইয়ামালের। আপনার পাসগুলো এত সুন্দর ভাই, ও ক্রস করে নিখুঁত, বল ড্রিবলিং করে খুবই ভালো। মেসি, রোনালদো এদের সাথে তুলনা করা খুবই বোকামি হবে। কেবল 16 বছর বয়স, সামনে অনেক পড়ে আছে। কিন্তু আমার কাছে মনে হয় যেহেতু বার্সার ব্লাড, যেহেতু বার্সার একাডেমি থেকে উঠে আইছে, সেহেতু অনেক লং রেসের ঘোড়া, অনেক দূর যাবেও। আর ফ্রান্স হেরে গেছে, আমি খুব খুশি হয়েছি। স্পেন সেই 2010-এর বিশ্বকাপ জিতছিল, 2012-তে ইউরো জিতছিল, তারপরে ওরা মেজর কোনো ট্রফিতে ভালো কিছু করে নাই, এবার ফাইনাল উঠছে। ইংল্যান্ড এবং নেদারল্যান্ড যারা ফাইনালে উঠবে তাদের সাথে খেলা হবে, আমি শিওর চ্যাম্পিয়ন এবার স্পেনই হবে।